খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা ছিলেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কয়েকজন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে সফর করতেছেন। কয়েকজন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করতেছেন। মরুভূমির পথ বড় কঠিন মুহূর্ত। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পানি তৃষ্ণা লেগে গেল এবং হযরতে ওমরের সঙ্গে আরো যারা ছিল সকলের পানি তৃষ্ণা লেগে গেল। কঠিন ক্ষুধার্ত অবস্থায় হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনার সঙ্গে যারা ছিল সকলে অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ খবর নেওয়া শুরু করলো, কোথাও কোনো পানি পাওয়া যায় কিনা অথবা কোনো দুধ পাওয়া যায় কিনা, কোনো মতে তৃষ্ণাটা নিবারণ করবে। এবার মরুভূমির মধ্যে হযরতে ওমরে ফারুক খোঁজ খবর নেওয়া শুরু করলো। দেখে একজন রাখাল অনেকগুলি ছাগল নিয়ে একজন রাখাল মাঠের মধ্যে চড়াইতেছে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালের কাছে গিয়া বলে, ও রাখাল ভাই, আমি অত্যন্ত তৃষ্ণার্ত, আমার সঙ্গে আরো যারা রয়েছে তারাও অত্যন্ত তৃষ্ণার্ত। রাখাল তো আর জানে না ইনি হলেন অর্ধজাহানের খলিফা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাখালকে যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাইজান, ও রাখাল ভাই, আপনার এখানে তো অনেকগুলি ছাগল রয়েছে দেখা যাইতেছে, এই ছাগলগুলির মধ্যে থেকে একটি ছাগলের দুধ আমাদেরকে একটু দেওয়া যাবে কিনা? এবার এই রাখাল দেখেন কত বড় ঈমানদার, কত বড় আমানতদার। এই রাখাল এইবার ওমরকে বলতেছেন, ও ভাইজান, এই ছাগলগুলির মধ্যে থেকে একটি ছাগলের দুধ আপনাকে দেওয়া যাবে, তবে আমি তো এই ছাগলগুলির মালিক নই, আমাকে শুধু কর্মচারী হিসাবে, রাখাল হিসাবে মালিক আমাকে এগুলি ছাগল দিয়েছে। আমি যদি এই ছাগলগুলির মধ্যে থেকে যদি আমি দুধ আপনাকে পান করাই, আমি তো মালিকের কাছ থেকে অনুমতি নেই নাই, মালিক আমার উপর, মালিকের অনুমতি ছাড়া আমি আপনাকে দুধ আমি আপনাকে কেমনে পান করা দিব? এবার হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বড় খুশি হইতেছেন, আমার জামানায়, আমি ওমরের জামানায় এমন একজন রাখাল, যেই রাখালের মধ্যে আমানতদারিত্ব রয়েছে, যেই রাখালের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, যেই রাখাল একেবারে ঈমানদার একজন, ইচ্ছা করলে ওই রাখাল তো মিথ্যা কথা বলিয়া তার মালিককে বুঝাইতে পারবে। এবার হযরতে ওমর আরো তাকে পরীক্ষা করলেন। ওমর বললেন, ও রাখাল ভাই, তুমি আমাকে দুধ পান করাও, আমার যারা সাথী সঙ্গী রয়েছে তাদেরকে দুধ পান করাও, এর বিনিময়ে কিছু টাকাও তোমাকে দেওয়া হবে, এবং ওই ছাগলগুলির মধ্যে থেকে একটি ছাগল আমাদেরকে দাও, যেই ছাগলটা জবাই করে আমরা গোশত খেতে পারবো, কোনো মতে আমাদের ক্ষুধাটা নিবারণ করতে পারবো। রাখাল এইবার বলতেছে, না না, আমি মালিকের কাছ থেকে অনুমতি ছাড়া আমি এক ফোঁটা দুধও আপনাদেরকে দিতে পারবো না। ওমর তো অত্যন্ত খুশি হয়ে গেলেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের উপর অত্যন্ত খুশি হয়ে গেলেন। এমন রাখাল ব্যক্তি তো জমিনের মধ্যে দরকার।
এত বড় আমানতদার রাখাল তো জমিনের মধ্যে দরকার। এবার হযরতে ওমরে ফারুক আরো তাকে পরীক্ষা করলেন। হযরতে ওমরে ফারুক ওই রাখালকে বললেন, ও রাখাল ভাই, তুমি আমাদেরকে দুধ পান করাও এবং একটি ছাগল আমাদেরকে দাও, এর বিনিময়ে তোমাকে টাকাও দিব, মালিককে কিছু বলার দরকার নেই। যদি তোমাকে মালিক জিজ্ঞাসা করে তখন তুমি বলিও একটা ছাগলকে একটা বাঘ খেয়ে ফেলেছে, মালিক বিশ্বাস করবে। এরকম ভাবে তুমি সাজাইয়া মিথ্যা কথা বলবা। এটা তো হযরতে ওমর তাকে পরীক্ষা করতেছেন। এবার এই রাখাল এইবার বলতেছে, ওগো আল্লাহর বান্দা, যদিও মালিককে ভুলভাল বুঝানো যাবে, মালিক আমাকে খারাপ ভাববে না। আমি যদি ভুলভাল বুঝাইয়া মিথ্যা কথা সাজাইয়া আমি যদি মালিককে বলি এই এতগুলি ছাগলের মধ্যে থেকে একটি ছাগলকে বাঘ নিয়ে গেছে, এবার এইভাবে আমি মিথ্যা কথা বলিয়া তাকে বুঝাইতে পারবো, ওই মালিক তো আর দেখবে না। কিন্তু মালিকের সব থেকে বড় মালিক আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ তো আমাকে দেখতেছে আমি কিভাবে চলতেছি, কিভাবে কদম ফালাইতেছি, কি গুনাহ করতেছি, কি নেকির কাজ করতেছি, সব কিছু তো আল্লাহ দেখতেছেন। শুধু দেখতেছেন এমন নয়, আল্লাহ তাআলা এগুলিকে নোটের মাধ্যমে নোট করে রাখতেছেন। আল্লাহর কাছে সেই দিন আমি কেমনে দাঁড়াবো? আল্লাহর কাছে সেই দিন তো আমি দাঁড়াইতে পারবো না। মিথ্যা কথা বলিয়া যদিও দুনিয়াতে আমি পার পেয়ে যাব, ও ভাই, কিন্তু হাসরের ময়দানে যেই দিন কেউ কারো পার্শ্বে থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা আমলনামার হিসাব নিবে। ভালো কাজ করলেও হিসাব নিবে, খারাপ কাজ করলেও হিসাব নিবে, প্রত্যেকটা জিনিসের হিসাব হবে সেই দিন। সেই দিন আমি আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো, সেই দিনের ভয় আমার অন্তরের মধ্যে রয়েছে। হযরত ওমরে ফারুক বড় খুশি হয়ে গেলেন। এইবার রাখালকে বুকের সঙ্গে লাগাইয়া রাখালকে বলতেছেন, ও রাখাল ভাই, তুমি তো আমাকে চিনতে পারো নাই, আমি হলাম অর্ধ জাহানের খলিফা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি মানুষের সব কিছু সমস্যা সমাধান করার জন্য, কে কোন বিপদের মধ্যে আছে, কার কি মুসিবত, কে কোন টেনশনের মধ্যে আছে, এগুলি কি সলভ করার জন্য, এগুলি কি ঠিক করার জন্য আমি ওমর ঘুরতেছি। সুবহানাল্লাহ, আমি ওমর ঘুরতেছি এগুলি ঠিক করার জন্য। পথের মধ্যে তোমার সঙ্গে যেহেতু দেখা হয়ে গেছে, আল্লাহর কাছে আমি বড় শুকরিয়া আদায় করতেছি, আমি ওমর তোমার মতো একজন আমানতদার রাখালকে আমি আমার জামানায় পেয়েছি। বড়ই খুশি হয়ে গেলেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাখালের আমানতদারিত্ব দেখে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমার জামানায় আমি খলিফার দায়িত্বে রয়েছি, এই অবস্থায় এরকম একজন রাখালকে যে আমি পেয়েছি, ইমানদার আমানতদার রাখালকে যে আমি পেয়েছি, এটাই আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়। সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্যের বিষয়। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বলে, এরে আল্লাহর বান্দা রাখাল, যদিও তুমি দুনিয়াতে এই রাখালের কাজ করতেছো, কিন্তু আল্লাহর কাছে তোমার জন্য জান্নাতকে সাজানো হইতেছে। সুবহানাল্লাহ, আমাদের সমাজেও এরকম মানুষ আছে যারা আমানতদার, অর্থাৎ যেটা আমানত সেটাকে কখনো খেয়ানত করে না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে যে মানুষ হিসাবে বানাইছেন, আমাদের যে কর্মকাণ্ড যেগুলি আল্লাহ তাআলা আমাদেরকে করতে বলেছেন, সেগুলি যদি আমরা ঠিক মতো আদায় না করি, তাহলে আমরাও আমানতের খেয়ানত করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে আমাকে পাঠানোর পর কিছু আমানত দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ হলো আমানত, রমজানের রোজা রাখা হলো আমানত,
এরে বান্দা, যখন টাকা পয়সা হয়ে যাবে, হজ করা হলো আমানত, হজ করতে হবে। যখন বান্দা তোমার যাকাত দেওয়ার সমর্থ হবে, যাকাত দিতে হবে, এটাও হলো তোমার জন্য আমানত। এই যতগুলি আমল আছে সবগুলি হলো তোমার জন্য আমানত। যতগুলি আমলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে করতে বলেছেন, এগুলি যদি ঠিক মতো আদায় তুমি আমি না করি, তাহলে আমানতের খেয়ানত তুমি আমি করলাম। আর যারা আমানতের খেয়ানত করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে না, তাদের ঠিকানা হলো জাহান্নাম। তুমি বান্দা, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠানোর পিছনে কারণ দিয়েছে। এরে বান্দা, আল্লাহ বলেন, আমি আল্লাহ অনার্থক তোমাদেরকে বানাই নাই। এরে বান্দা, অনার্থক তোমাদেরকে বানাই নাই, আমি আল্লাহ কিছু কাজের জন্য তোমাদেরকে বানাইলাম, ভালো আমল করার জন্য আমি আল্লাহ বানাইলাম। আর এই ভালো আমল যদি তুমি ঠিক মতো না করো, তাহলে তুমি আমানতের খেয়ানত তুমি করতেছো। নামাজ যদি তুমি না পড়ো, আমানতের খেয়ানত তুমি করতেছো। আল্লাহ যে তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ যে তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন, আমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন, এই নামাজটা যদি ঠিক মতো জামাতে যদি আদায় না করি, তাহলে আমানতের খেয়ানত তুমি আমি করলাম। আর যারা আমানতের খেয়ানত করে আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আগুন নির্ধারণ করে রেখেছেন। এরে বান্দার জন্য আল্লাহর দেওয়া আমানতকে আমাদেরকে যথাযথ পূরণ করতে হবে। আমানতের খেয়ানত করলে চলবে না। নারীদের জন্য পর্দা করা হলো আমানত। বান্দা, এই নারীরা যদি বেপরদায় চলে, আমানতের খেয়ানত করলো। আর যেই সমস্ত নারীরা আমানতের খেয়ানত করে, ওই সমস্ত নারীরা কখনো জান্নাতে যেতে পারবে না। যেই সমস্ত নারীরা বিভিন্নভাবে বেপরদায় চলাফেরা করে, রাস্তাঘাটে চলে কিন্তু বেপরদায় চলে, তারা আমানতকে খেয়ানত করতেছে। আল্লাহ বলেন, এই সমস্ত নারীদের জন্য জাহান্নামের আগুন আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। আর ওই জাহান্নাম কত কঠিন, জাহান্নামে কেমনে তুমি আমি থাকবো রে বাবা। জাহান্নামের শাস্তি তো তুমি আমি সহ্য করতে পারবো না, এত কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত কঠিন করে জাহান্নামকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। জাহান্নামের আগুনের 1% আগুন আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন, আর 99 ভাগ তাপ এবং পাওয়ার জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ রেখেছেন। এরে মানুষ, দুনিয়াতে তুমি চলাফেরা করতেছো, সাধারণ গরম তুমি সহ্য করতে পারো না, সাধারণ শীত তুমি সহ্য করতে পারো না, সাধারণ আগুনের তাপ তুমি সহ্য করতে পারো না। ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, বলো জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? ওই জাহান্নামের মধ্যে বান্দা আগুন দিয়া পুরানোর পর যখন তোমার মৃত্যু হয়ে যাবে, আবার তোমাকে আল্লাহ সৃষ্টি করবে, আবার মৃত্যু হয়ে যাবে, আবার আল্লাহ তোমাকে সৃষ্টি করবে। এইভাবে জাহান্নামের মধ্যে আযাব দিতেই থাকবে। জাহান্নামের আযাব শেষ হবে না। এরকম ভাবে রক্তপুষ এরকম ভাবে তোমাকে পান করানো হবে, জাহান্নামীদেরকে পান করানো হবে। আবার এই জাহান্নামীদেরকে আগুনের মধ্যে ফালানো হবে, আগুনের পুকুরের মধ্যে ফালানো হবে। ওই পুকুরের পানিগুলি এত গরম, আল্লাহ তাআলা বলেন, ওই আগুনের পানি বান্দার শরীরে যখন লাগবে, বান্দা একেবারে পুড়ে ছারখার হয়ে যাবে। এরকম ভাবে বান্দা ওই জাহান্নামের পুকুর থেকে বান্দা
উঠার চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, এই বান্দাকে ঢেল দিয়ে তোমরা আঘাত করো, আঘাত করিয়া আরো পিছনে তাকে সরায়া দাও, পিছনে তাকে সরায়া দাও, আরো দূরে তাকে সরায়া দাও। কারণ এই বান্দা সব কিছু আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও এই বান্দা যথাযথ আমানত পালন করে নাই, আমানতের খেয়ানত করেছে। এই বান্দা ঠিক মতো নামাজ পড়ে নাই, এই বান্দা ঠিক মতো রোজা রাখে নাই, এই বান্দা হালাল খায় নাই, হারামের পিছনে দৌড়াইছে। অতএব এই বান্দাকে ছাড় দেওয়া হবে না। এই বান্দার জন্য এখন কঠিন আযাব, কঠিন আযাব। এরে নবীর উম্মতের দল, এখন তুমি চিন্তা করো, দুনিয়াতে বিপদে পড়লে কত আত্মীয় স্বজন তোমাকে বাঁচানোর জন্য আসে, কিন্তু জাহান্নামে যখন বিপদে পড়বা, ডানেও কেউ থাকবে না, বামেও কেউ থাকবে না, সামনেও কেউ থাকবে না, পিছনেও কেউ থাকবে না। একা একা জাহান্নামের আগুনের মধ্যে পুড়ে পুড়ে ছাই হইতে হবে। একা একা তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে পুড়ে ছাই করা হবে, আবার তোমাকে জীবিত করা হবে, আবার আল্লাহ তাআলা জীবিত করে আযাব দিবে জাহান্নামে, আবার রক্ত পুষ এরকম ভাবে সব থেকে নিকৃষ্ট খাবারগুলি তোমাকে খাওয়ানো হবে। এরপরে তোমার পেটের লাড়ি ভুঁড়ি সব কিছু এই নিকৃষ্ট খাবার খাওয়ার পর বের হয়ে আবার চলে আসবে। আবার এই নারী ভুঁড়ি আল্লাহ তাআলা আবার তৈরি করবে পেটের মধ্যে, আবার তোমাকে এরকম নিকৃষ্ট খাবার খাওয়ানো হবে, আবার তোমাকে তোমার পেট থেকে বমির মাধ্যমে সব কিছু নারী ভুঁড়ি বের হয়ে যাবে, আবার তোমার পেটের মধ্যে দেওয়া হবে। এরকমভাবে সর্ব অবস্থায় তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে পুরানো হবে, শাস্তি দেওয়া হবে। এই শাস্তির কোনো শেষ নাই। এজন্য আমাদের উচিত হলো জাহান্নামের কাজ আমাদেরকে করা যাবে না। জাহান্নামের কাজ করলে জাহান্নামের মধ্যে যাইতে হবে। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মা বোনদেরকে পর্দা করতে হবে, হালালভাবে চলতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ করা যাবে না। আমল ইবাদত যদি অল্প হয়, গুনাহ থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে, তাহলেই আমরা কেবলমাত্র জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমানত তোমাকে দিয়েছি, এই আমানতের তোমরা হেফাজত করো, আমানত খিয়ানত করিও না। তোমার স্ত্রী তোমার কাছে আমানত, এই স্ত্রীকে যদি তুমি হারাম খাওয়াও তাহলে স্ত্রীর কোনো দোষ নাই, বরং তোমার দোষ। এই স্ত্রীকে যদি তুমি নামাজের কথা না বলো, স্ত্রীর কোনো দোষ নাই, তোমার দোষ। তোমার স্ত্রীকে তোমাকেই নামাজ পড়াইতে হবে। এজন্য প্রত্যেকটা আমল আমাদেরকে আল্লাহর রসুলের সুন্নাত মোতাবেক করতে হবে এবং গুনাহ থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে। যখন আমি আপনি গুনাহ থেকে বাঁচব, তখন আমার আপনার নামটা জান্নাতীদের খাতায় আল্লাহ লিখে দিবেন, সুবহানাল্লাহ। এবং আমাদেরকে সর্বদা প্রত্যেকটা জিনিসের আমানত রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা দুনিয়া যে আমাদেরকে দিয়েছেন, এই দুনিয়াটাও আমাদের কাছে আমানত। দুনিয়াতে আপনি যে হায়াত পেয়েছেন, 40 বছর, 50 বছর, 60 বছর, এই হায়াতগুলিকে আমাকে আপনাকে কাজে লাগাইতে হবে। তাহলেই কেবলমাত্র আল্লাহ আমার আপনার উপর খুশি হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে আমানতের খেয়ানত না করে যথাযথ আমানত আদায় করে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।